চতুর্দিক থেকে লোকেরা ইউসুফ আলাইহিস সালামের সামনে এসে জড়ো হয়। ইউসুফ আলাইহিস সালামের সামনে এসে জড়ো হয়। একটা পর্যায়ে দেখা গেল যে দূর দূরান্ত থেকে লোকেরা আসতে লাগলো ইউসুফ আলাইহিস সালামকে দেখার জন্য। সুবহানাল্লাহ। মিশরবাসী এইরকম উজ্জ্বল চেহারার অধিকারী কোনো ব্যক্তিকে ইতিপূর্বে দেখে নাই, কারণ আল্লাহ তাআলা এইরকম সৌন্দর্য পৃথিবীর ভিতরে একজনকে দিয়েছিলেন, সেটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। তারা চতুর্দিকে এই সংবাদ ছড়িয়ে পড়ল যে একজন সুদর্শন চেহারা বিশিষ্ট গোলাম মিশরের বাজারে উঠেছে, কেউ কি ক্রয় করার মতো আছে? একটা পর্যায়ে তারা দাম বলতে শুরু করলো। কেউ বলতে লাগলো 100 দিরহাম, এরপরে আবার বলতে লাগলো 200 দিরহাম। দাম বলার ক্ষেত্রে প্রতিযোগিতা সৃষ্টি হয়ে গেল। একটা পর্যায়ে মালিক ইবনে দুবার দাম ঘোষণা করলো যে ইউসুফকে ওই ব্যক্তিই ক্রয় করতে পারবে, এক পাল্লায় ইউসুফ থাকবে আর এক পাল্লায় স্বর্ণমুদ্রা থাকবে, ঘোষণা করে দিল। এই ঘোষণা আজিজে মিসর, নাম তার কিতফির, তাফসীরের কিতাবে এসেছে নাম তার কিতফির, তার কান পর্যন্ত চলে গেল যে ইউসুফ নামক এক গোলাম মিশরের বাজারে এসেছে, যাকে ক্রয় করতে হলে এক পাল্লায় ওই গোলাম থাকবে, অপর পাল্লায় স্বর্ণমুদ্রা থাকবে। এবার সে মিশরের বাজারে আসে, মিশরের অর্থমন্ত্রী কিতফির। আসার পরেই দেখতে পেল যে সুন্দর চেহারা বিশিষ্ট একজন সুদর্শন পুরুষ। তিনি বুঝতে পারলেন যে এটা কোনো গোলাম নয়, বরং রাজ পরিবারের কোনো সন্তান। কালের আবর্তনে সে গোলাম হতে বাধ্য হয়েছে। স্বর্ণকার স্বর্ণ চিনে, অর্থমন্ত্রী, তিনি হচ্ছেন রাজ পরিবারের সন্তান। তিনি ইউসুফ আলাইহিস সালামকে দেখা মাত্রই বুঝে ফেললেন এটা কোনো গোলাম নয়। তিনি বললেন, আমি ইউসুফকে এমন দামে ক্রয় করব, তোমরা তো দাম বড় অল্প বলে ফেলেছ, বরং যে দাম চেয়েছ তার দ্বিগুণ দিয়ে আমি ইউসুফকে ক্রয় করে নিলাম। সুবহানাল্লাহ। এবার মালিক ইবনে দিবার وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا। মালিক ইবনে দুবারের নিকট থেকে মিশরের অর্থমন্ত্রী ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করে তার বাসায় নিয়ে যায়। বাসায় নেওয়ার পরে তার স্ত্রী জুলাইখাকে লক্ষ্য করে বলে, ওহে জুলাইখা, শোনো, আমি যেই শিশু বাচ্চাটাকে ক্রয় করে এনেছি, আমরা তাকে লালন পালন করব, হয়তো সে ভবিষ্যতে আমাদের কোনো উপকারে আসবে, আর না হয় আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব। সুবহানাল্লাহ। ছিলেন ইউসুফ আলাইহিস সালাম কূপের ভিতরে। আল্লাহর কি মহিমা, আল্লাহর কি পরিকল্পনা! কূপ থেকে উদ্ধার করে রাজ পরিবার পর্যন্ত ইউসুফকে পৌঁছে দিলেন। আমরা যখন বিপদে পড়ব, আমরা যদি আল্লাহর উপর ভরসা রাখি, আল্লাহর নিকট দোয়া করি, আল্লাহকে ডাকি, আমাদের সামনে যত বিপদই থাকুক না কেন সবকিছু দূর করে দিবেন কে? আল্লাহ তাআলা। অত্যন্ত আফসোসের বিষয় হচ্ছে যখন বিপদে পড়ে যাই তখন আমরা আফসোস করে বলি, এত নামাজ রোজা করি, এত আল্লাহর ইবাদত করি, বিপদ সব আল্লাহ আমাকেই দেন কেন? এরকম বলেন, অনেক বলে ফেলে। এরকমটা বলা যাবে না। আমরা পৃথিবীতে এসেছি, প্রত্যেকটা ব্যক্তির এই পরীক্ষা দিতে হবে। আল্লাহ তাআলা বিপদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। সুবহানাল্লাহ। বিপদ দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের উপর থেকে যে গুনাহগুলো করেছে গুনাহগুলো মাফ করে দেন। তো ইউসুফ আলাইহিস সালাম একটা পর্যায়ে বড় হতে শুরু করলেন। যখন তিনি প্রাপ্তবয়স্ক হলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা, আমি তাকে নবুয়ত দান করলাম, জ্ঞান দান করলাম। সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে প্রত্যেকটা নবীর এই পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। ঠিক তেমনি ভাবে যারা ঈমানদার থাকবে তাদেরও পরীক্ষার সম্মুখীন হতে হবে। আমারও পরীক্ষার সম্মুখীন হতে হবে, আপনারও পরীক্ষার সম্মুখীন হতে হবে। তো আমরা যখন আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, সেই পরীক্ষা থেকে আমরা কিভাবে উত্তীর্ণ হব সেটা নবী রাসূলগণ দেখিয়ে গিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামের পরীক্ষা কি? তার পরীক্ষা শুরু হয়ে যাবে তিনি যখন নবযৌবনে পদার্পণ করলেন। যার কাছে তিনি ছোটবেলা থেকে লালিত পালিত হয়েছেন, সেই জুলাইখা, মিশরের অর্থমন্ত্রীর স্ত্রী, সে ইউসুফ আলাইহিস সালামের প্রতি প্রেমাসক্ত হয়ে যায়, ভালোবাসতে শুরু করে। একটা পর্যায়ে ইউসুফ আলাইহিস সালামকে একান্তে পাওয়ার জন্য জুলাইখা তার খাদেমাকে বলে যে, তুমি ইউসুফকে আমার খাস কামরায় নিয়ে আসবা, এবং আনার পরে
খাস কামরা পর্যন্ত যে 7টা দরজা থাকে, এই 7টা দরজা বন্ধ করবা। শুধু বন্ধ করা নয়, তালা মেরে দিবা। যেই কথা সেই কাজ। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখার খাদেমা জুলাইখার নিজ কামরায় নিয়ে যায়, খাস কামরায় নিয়ে যায় এবং 7টা দরজায় তালা মেরে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك। আল্লাহ তাআলা বলেন, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ফুসলাতে শুরু করলো, চতুর্দিকের দরজাগুলো বন্ধ করে দিল এবং বলতে লাগলো, ক্বালাত হাইতা লাক, ইউসুফ এদিকে আসো, আমার দিকে আসো। ইউসুফ আলাইহিস সালাম তিনি একজন যুবক ছিলেন, এমন একটা স্থানে আছেন যেখানে অন্য কোনো মানুষ নাই। আল্লাহ তাআলা এই যে 5000 বছরের পূর্বের ঘটনা কোরআন শরীফে আল্লাহ তাআলা কি জন্য দিয়েছেন? এই সমস্ত ঘটনার সম্মুখীন শুধু ইউসুফ আলাইহিস সালামই সম্মুখীন হয়েছিলেন বা হবেন এমনটা নয়। বর্তমান যুগে যে সমস্ত যুবক রয়েছে, আমরা যারা রয়েছি, আমরাও এই সমস্ত ঘটনার সম্মুখীন হতে পারি কি পারি না? সম্মুখীন হতে পারি। তখন আমরা কিভাবে এই গুনাহের কাজ থেকে ফিরে আসব, সেটাই আল্লাহ তাআলা আমাদেরকে জানানোর জন্য কোরআনুল কারীম আল্লাহ তাআলা সেই ঘটনাকে দিয়ে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? ইউসুফ আলাইহিস সালাম বললেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, তোমার স্বামী মিশরের অর্থমন্ত্রী, আমি ছিলাম কূপের ভিতরে, সে আমাকে কড়াই করে এনে সুন্দর বাসস্থানের ব্যবস্থা করেছে, সুতরাং তোমার স্বামীর সাথে আমি খেয়ানত করতে পারি না। আমার প্রতি যে অনুগ্রহ করা হয়েছে তা আমি খেয়ানত করতে পারি না। ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, আর পৃথিবীতে যারা জিনা করবে তারা কোনোদিন সফল হতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে বোঝাতে শুরু করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে বোঝাতে শুরু করলেন, কিন্তু জুলাইখা এত অন্ধ হয়ে গিয়েছিল যে, ভালোবাসা এত উন্মাদ হয়ে গিয়েছিল যে কোনো বোঝ তার কান পর্যন্ত পৌঁছালো না। সে আরো নিজের দিকে ইউসুফকে ফুসলাতে শুরু করলো। এবার ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? ইউসুফ আলাইহিস সালাম কোনো উপায় খুঁজে পাচ্ছেন না, কি করবেন? চতুর্দিকের দরজাগুলো বন্ধ করা। এবার ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট আশ্রয় কামনা করলেন। আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। জিবরাইল ফেরেশতা পৃথিবীর বুকে এসে ইউসুফ আলাইহিস সালামের কানের পাশে গিয়ে বলে, হে ইউসুফ, তুমি দৌড় দাও। কি দাও? দৌড় দাও। ইউসুফ আলাইহিস সালাম বলেন যে, দরজা তো বন্ধ করা, দৌড় দিলে কি হবে? জিবরাইল বলে যে, দরজা বন্ধ করা ঠিক আছে, তবে আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছে তুমি যেন দৌড় দাও, তোমার দৌড় দেওয়ার কাজ, বাকিটা আল্লাহ তাআলা দেখবেন। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দেওয়া শুরু করলেন। একে একে 7টা দরজা খুলে যেতে শুরু করলো। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম দৌড়াচ্ছেন, পিছন দিক থেকে সেই জুলাইখাও দৌড়াচ্ছে ইউসুফ আলাইহিস সালামকে ধরার জন্য। একটা পর্যায়ে ইউসুফ আলাইহিস সালামের জামাটা জুলাইখা পিছন দিক থেকে ধরে ফেলে এবং ইউসুফ আলাইহিস সালামকে থামাতে পারে না, বরং তিনি দৌড়ের উপর ছিলেন, জামাটা ছিঁড়ে যায়। যখন 7টা দরজা অতিক্রম করার পরে দরজা থেকে বের হওয়ার পরেই দেখতে পায় যে সেই মিশরের অর্থমন্ত্রী জুলাইখার সামনে দাঁড়ানো অবস্থায়। কি অবস্থা! দুইজনে হাঁপাচ্ছে। 7টা দরজা দীর্ঘ সময় দৌড়ানোর পরে, অতিক্রম করার পরে একটা সময় দুজনেই ক্লান্ত। ইউসুফ আলাইহিস সালাম চুপ করে আছেন, জুলাইখাও চুপ করে আছেন। কিন্তু নারীদের চক্রান্ত বড় চক্রান্ত। আল্লাহ তাআলা সেটাই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় জুলাইখা বলে উঠল, قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। হে স্বামী, এই ব্যক্তির কি হতে পারে, কিরূপ শাস্তি হতে পারে যে আপনার পরিবারের দিকে কুদৃষ্টি দিয়েছে, তাকে এখনই জেলখানায় আবদ্ধ করুন এবং যন্ত্রণাদায়ক শাস্তি দেন। জুলাইখা এই কথা বলল। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি, সেই আমাকে নিজের দিকে ফুসলিয়েছে, আমার কোনো দোষ নাই, আমি তো ওই পর্যন্ত যেতে চাই নাই, সেই আমাকে নিয়ে গিয়েছে তার খাস কামরায়। তো আজিজে মিশর,
সে বলল, সাক্ষী দাও, সাক্ষী দাঁড় করাও। দুজনেই তো অস্বীকার করছে, এবার সাক্ষী দাঁড় করাও। সাক্ষী দেওয়ার ক্ষেত্রে সেই জুলাইখা তার যেই খাদেমা ছিল তাকে দাঁড় করালো। খাদেমা বলছে, হ্যাঁ, ইউসুফ এই সকলের উদাসীনতাকে সুযোগ লাগিয়ে সকলের অগোচরে জুলাইখার খাস কামরা পর্যন্ত গিয়েছে, মিথ্যা সাক্ষ্য দিয়েছে। এই মিথ্যা সাক্ষ্য এখনো পর্যন্ত পৃথিবীর বুকে রয়ে গিয়েছে। আছে কি নাই? আছে। সামান্য টাকার জন্য মানুষ একে অপরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা শোনো, সবচেয়ে মারাত্মক কবিরা গুনাহ কি তোমরা কি জানো? সাহাবীরা উত্তর দিল, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। রাসূল বললেন, সবচেয়ে মারাত্মক কবিরা গুনাহ হচ্ছে মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া। সুতরাং আমরা কখনো কোনোদিন মিথ্যা সাক্ষ্য দিব না ইনশাআল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালামকে বললেন, তুমি সাক্ষ্য দাও। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার তো কোনো সাক্ষ্য নাই। কিন্তু আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল ইউসুফকে বললেন, হে ইউসুফ, আপনি বলেন যে 2 মাসের ওই যে বাচ্চাটা দোলনায় শুয়ে আছে, ওই বাচ্চাটাই আপনার সাক্ষী। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, আমার সাক্ষ্য হচ্ছে আপনার পরিবারে ওই শিশু বাচ্চাটা যে দোলনায় শুয়ে আছে। আজিজ মিশর বলতেছে যে তুমি কি ফাজলামি করো আমার সাথে, তামাশা করো, এটা কেমন কথা? ইউসুফ আলাইহিস সালাম এবার বললেন, তাকে নিয়ে আসেন, তার থেকে আপনি শুনতে পাবেন। 2 মাসের বাচ্চা এবার যখন সামনে আনা হলো সাক্ষ্য দেওয়ার জন্য, সে বলতে শুরু করলো, ইন কানা কামিসাহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। যদি আপনি ইউসুফের সামনের দিক থেকে জামাটা ছিঁড়া পান, তাহলে ইউসুফ মিথ্যাবাদী, জুলাইখা সত্যবাদী। ওয়া ইন কানা কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি আপনি ইউসুফের পিছন দিক থেকে জামাটা ছিঁড়া পান, ইউসুফ সত্যবাদী এবং জুলাইখা মিথ্যাবাদী। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, আজিজ মিশর লক্ষ্য করে দেখলো ইউসুফ আলাইহিস সালামের পিছনের দিক থেকে জামাটা ছিঁড়া। সুবহানাল্লাহ। ইউসুফ সত্যবাদী প্রমাণিত হয়ে গেল। এবার আজিজ মিশর বলল, ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না, নিশ্চয় এটা নারীদের চক্রান্ত। কাদের চক্রান্ত? নারীদের চক্রান্ত। এরপরে বলছেন, ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয় নারীদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। নারীদের চক্রান্ত কি? বড় ভয়ঙ্কর। আজিজ মিশর বললেন এই কথাটা। এরপরে বললেন, ইউসুফ আরিদান হাদা, হে ইউসুফ, এখানে যা সংঘটিত হয়েছে এগুলো ভুলে যাও, এগুলো ভুলে যাও। এই কথা যেন বাহিরে, এই যা হয়েছে বাহিরে যেন না যায়, এই কথাগুলো ভুলে যাও। এবং ওয়াস্তাগফিরি লিযামবিক, জুলাইখাকে বলল যে তুমি আল্লাহর কাছে তওবা করো, তুমি তওবা করো। ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, নিশ্চয় তুমি ভুলের ভিতরে ছিলা, তুমি তওবা করো, নিজেকে সংশোধন করো। কিন্তু যে ঘটনা সংঘটিত হয়েছে এগুলো কি ধামাচাপা দেওয়ার জিনিস? একটা পর্যায়ে কিছুদিনের ভিতরে শহরের অলিতে গলিতে সম্ভ্রান্ত নারীরা একে অপরের সাথে বলতে শুরু করলো, সি, মিশরের অর্থমন্ত্রীর স্ত্রী জুলাইখা সামান্য একজন গোলামের সাথে কুকর্মে যেতে চেয়েছে, এটা কেমন কথা? গীবত গাওয়া শুরু করলো। সেই গীবত এখন আমাদের সমাজে আছে কি নাই?